নির্জন অরণ্য, রাজা নেই, রাজপ্রাসাদও নেই, তবুও ঠাঁই দাঁড়িয়ে অনন্য নিদর্শন শৈলীতে নির্মিত এই ইবাদতখানা। প্রতিদিন 5 ওয়াক্ত নামাজ হয় এখানে। তবে মসজিদটি ঘিরে রয়েছে রহস্য, কৌতূহলী ইতিহাস প্রেমীরা। নিস্তব্ধ প্রান্তরে কারা নির্মাণ করলেন এ মসজিদ? এই মসজিদটি জিনের মসজিদ নামে পরিচিত। হাফেজ সাহেব দেখছে যে জিনরা নামাজ কালাম পড়ে। দেয়ালের গঠন, ইটের ধরন, গম্বুজ আর নকশা দেখে ধারণা করা হচ্ছে মোগল বা সুলতানি আমলে মসজিদটি নির্মিত। জনশ্রুতি আছে এক রাতেই তৈরি হয় এই ইবাদতখানা। নতুন রিন গভীর থেকে পরিষ্কার করে কাপড়কে রাখে নতুনের মতো উজ্জ্বল। নতুন রিন অ্যাডভান্সড পাউডার। এক রাত্রের ভিতরে জিনের মসজিদটা তৈরি করা হয়েছে, এরকম আমরা মুরব্বীদের মুখে শুনছি। যে আমরা তো হঠাৎ করে দেখছি এক রাত্রের ভিতরে জিনের মসজিদ সহ এবং পুষ্কুনি, সিঁড়িগাটলা এগুলি সব একসাথেই করা হয়েছে। মানুষের পক্ষে এক রাতে তৈরি হওয়ার 400 বছর আগের এরকম কোনো প্রযুক্তি ছিল না। সুতরাং এলাকার মানুষ যেভাবে বলতে যে জিনের মানুষ, এই কথাটা মসজিদে দেখলে এটা প্রতীয়মান হয়। দক্ষিণ বাংলার ঐতিহ্যবাহী জনপদ শরীয়তপুরে অবস্থিত এ মসজিদ। শহর থেকে পায়ে চালিত বা অটোরিকশায় করে প্রথমে যেতে হবে গোসাইরহাট উপজেলার নাগেরপাড়া ইউনিয়নে। সেখান থেকে যে কাউকে বললেই দেখিয়ে দেবে শিবপুর গ্রামের জিনের মসজিদের পথ। এখানে তেমন একটা বাড়িঘরও ছিল না, ওই হিসাবে অনেকে বলে যে হয়তো ওইভাবে হইতে পারে। আগেও পরেও যে শুনি নেই যে এখানে কোনো জমিদার বাড়ি ছিল ঠেল, এরকম কোনো প্রমাণ নাই। কি করছে না করছে এটা কেউ বলতে পারে না। তাই এইখানে ওই কাছারি ঘর ছিল, এক হাফেজ সাহেব থাকতো। হাফেজ সাহেব দেখছে যে জিনরা নামাজ কালাম পড়ে, এই জন্য কয় জিনের মসজিদ। আর তো অনেক আগের মসজিদ, তো এটা তো আজকের না, 400-500 বছরের মতো বয়স। ধারণা বা লোককথা যাই থাকুক, মসজিদটি সংস্কার করে ইতিহাস ও ঐতিহ্য টিকিয়ে রাখার দাবি প্রত্নতত্ত্ববিদদের। সময় সংবাদ, শরীয়তপুর।